আচ্ছা হলো দেখো, আমরা হচ্ছে তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং বিনিময় এই পদ্ধতিটা জানবো। ঠিক আছে, তথ্য সংগ্রহ মানে কি? আমরা কোনো একটা জায়গা থেকে তোমার কোনো একটা বিষয়ে মানে কোনো কিছু জানতে ইচ্ছা করতেছে, ঠিক আছে, বা কোনো কিছু প্রয়োজন হচ্ছে। এই যে এই বিষয়ে যে বিষয়গুলো তুমি যে স্থান থেকে পাবা, ওইখান থেকে ওই তথ্য বিষয় বা ওই বিষয়গুলো সম্বন্ধে জানার বিষয়টা হচ্ছে মূলত তথ্য সংগ্রহ। ঠিক আছে, মনে করো তোমার ইচ্ছা হচ্ছে যে আমি একটা বই পড়বো, ঠিক আছে, বইটা হচ্ছে তুমি মনে করো ইন্টারনেট থেকে সংগ্রহ করতে পারো, কোনো একটা দোকান থেকে সংগ্রহ করতে পারো। তার মানে এই যে কোনো মাধ্যম থেকে ওই বইটা জোগাড় করাটাই হচ্ছে তথ্য সংগ্রহ। ঠিক আছে, আর যদি আদার্স যে কোনো কিছু হইতে পারে, কোনো সমস্যা নেই। তার মানে যে কোনো স্থান থেকে ওই বিষয়টা নিয়েটা হচ্ছে তথ্য সংগ্রহ। এরপরে কি বলছে, আমরা ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারি। যে কীভাবে সংগ্রহ করতে পারি এখানে দেখো বলে দিছে। যেমন সার্চ ইঞ্জিন গুগল আছে, এগুলো সার্চ ইঞ্জিন মানে এখানে হচ্ছে তুমি যে কোনো কিছু চাইলেই মোটামুটি অনেক কিছুই পাওয়া যায় আর কি, সব কিছু পাওয়া যাবে এমন না। যেমন কি দেখো গুগল, ইয়াহু, পিপিলিকা, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন, এখানে তুমি যে কোনো কিছু সার্চ করলেই পাবা আর কি। তো এই বিষয়গুলো এখানে গিয়ে তোমার হচ্ছে সার্চ বার আছে, এখানে এই যে সার্চ বার হচ্ছে, মনে করো আমার ফোনে আমি সার্চ বার, ঠিক আছে। তো এই যে গুগল বা আমি সার্চ ইঞ্জিনগুলো ব্যবহার করার জন্য অনেকগুলো ব্রাউজার আছে। মনে করো আমি সাপোজ ক্রোম ব্রাউজার ইউজ করি, ঠিক আছে। এই যে ব্রাউজারটি ইউজ করলাম, আমার ফোনটা একটু স্লো, যার কারণে হচ্ছে একটু টাইম লাগতেছে, ঠিক আছে। তো এই যে ব্রাউজার দেখো, এই ব্রাউজারে যেই ব্রাউজারটা মানে আমি সার্চ ইঞ্জিন যেটা ব্যবহার করতেছি ওটা হচ্ছে গুগল, ঠিক আছে। এখন দেখো আমার মনে করো যদি এখানে কোনো একটা বিষয় জানতে হচ্ছে, আমি জঙ্গিবাদের কারণ এই বিষয়টা সম্বন্ধে তথ্য সংগ্রহ করতে চাচ্ছি, তাহলে কি করলাম, সার্চ বারে গিয়ে এই যে এটা যেটা আছে এখানে লিখলাম, এটা হচ্ছে কি সার্চ বার, ঠিক আছে। এই সার্চ বারে গিয়ে জাস্ট তুমি ওইটা লিখে প্রেস করলে এখানে অনেকগুলো তুমি তথ্য পাবা। এখান থেকে তোমার যেটা ইচ্ছা হয় তুমি এটা সংগ্রহ করবা, ঠিক আছে। এটা হচ্ছে সার্চ ইঞ্জিন। আচ্ছা, তো এটা হচ্ছে গুগলে মূলত তথ্য সংগ্রহের প্রক্রিয়া। তাও দেখি আর একটু কী বলছে। তো শুধু গুগল না, এরকম অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে যেগুলোতে তুমি তথ্য সংগ্রহ করতে পারবে। যেমন এখানে ইয়াহু বলছে, পিপিলিকা বলছে। আচ্ছা, তো ইন্টার কিতে চাপ দিলে, এই যে ইন্টার কি আমি যেটা বললাম ওইটাতে চাপ দিলে আমরা কি পাবো, ওইখান থেকে অনেকগুলো তথ্য পেয়ে যাব। তো অনেকগুলো তথ্য আছে, তোমার যেটা ইচ্ছা হবে সেটা আমরা বেছে নিয়ে কী করব, আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো সংগ্রহ করব। এবং কী বলছে, যতবার প্রয়োজন ততবার পুনরাবৃত্তি করি এবং সুনির্দিষ্ট শব্দ নির্বাচন করে প্রয়োজনীয় তথ্যটা অনুসন্ধান করি, ঠিক আছে। তুমি একবার না, এই যে এই জিনিসগুলো বারবার সার্চ করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তুমি 1000 বার করো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তার মানে এই যে এইভাবে আমরা বিভিন্ন ধরনের তথ্য পেতে পারি। আর এই যে তথ্য নেওয়া বা তুমি তথ্য খুঁজে বের করা, এই প্রক্রিয়াটাই হচ্ছে মূলত তথ্য সংগ্রহ করা, ঠিক আছে। আর তথ্য সংরক্ষণ কি, এই যে তুমি তথ্য নিচ্ছ, ঠিক আছে, এই তথ্য তো মনে করো তুমি বারবার একই জায়গা থেকে যদি তোমার একই জিনিস প্রয়োজন হয়, তাহলে বারবার সার্চ করা একটা ঝামেলা। বা তোমার একটা জিনিস মনে করো একটা বই লাগতেছে, ঠিক আছে, এই যে বারবার ডাউনলোড করা বা বারবার কেনা, এটা তো পসিবল না। তো তথ্য, এই যে তথ্য যেগুলো আমরা পাইছি এগুলো সংগ্রহ করার জন্য আমরা অনেকগুলো ব্যবহার করতে পারি। যেমন কি প্যান ড্রাইভ, এই যে এখানে দেখো এই যে ছোটো করে এই জিনিসটা যেটা দেখতেছো একটু নীল কালারের করে, ওইটা হচ্ছে প্যান ড্রাইভ বলে, ঠিক আছে। এই প্যান ড্রাইভের মধ্যে আমরা চাইলে তথ্য সংরক্ষণ করতে পারি, ঠিক আছে। তো এটা মেমোরি, সিডি, এইগুলো সিডি তো দেখছো, ঠিক আছে। এই যে সিনেমা, যেমন দেখো সিনেমায় যে তথ্যগুলো আছে এগুলো এই সিডিতে সংগ্রহ করে, আমরা মেমোরি ইউজ করি, ঠিক আছে। মেমোরি তুমি গান, সিনেমা, এরপর আরও অনেক কিছু রাখো না, এগুলো হচ্ছে এক একটা তথ্য, ঠিক আছে। এই তথ্যগুলো আমরা কী করি, মেমোরিতে সংগ্রহ করি। আর প্যান ড্রাইভ মূলত আমরা ল্যাপটপ বা ডেস্কটপ এগুলোতে ইউজ করে, ওইখানে মূলত সেমভাবে মেমোরির মতো তথ্য আমরা সংগ্রহ করতে পারি আর কি, বুঝতে পারছো। আচ্ছা, ডিভিডি, সিডি এগুলো তো দেখছো, ঠিক আছে। এগুলো যে সিনেমা রাখি ওইটাই তথ্য, ঠিক আছে, কোনো সমস্যা। এটা সিনেমা না, আরও অনেক কিছু আমরা রাখতে পারি, তোমার যেটা ইচ্ছা তুমি ওইটা রাখো, তো ঠিক আছে। তার মানে এই যে তথ্য আমরা যেগুলো বের করলাম, সংগ্রহ করলাম, ওইগুলো কোনো একটা জায়গায় সংরক্ষণ করে রাখার প্রক্রিয়াটাই হচ্ছে মূলত তথ্য সংরক্ষণ। আর তথ্য বিনিময় কি, এই যে তুমি এত তথ্য সংরক্ষণ করছে, এই তথ্যগুলো অন্যদেরকে জানানো বা অন্যদেরকে দেওয়ার প্রক্রিয়াটাই মূলত হচ্ছে তথ্য বিনিময়, ঠিক আছে। শুধু তথ্য বিনিময় তুমি অনেকভাবে করতে পারো, ঠিক আছে। হ্যাঁ, তুমি মেসেজ, চিঠি, এরপর হচ্ছে ইমেল, এরপর এই যে সোশ্যাল মিডিয়া যেমন কি হচ্ছে ফেসবুক, টুইটার, এরপর এক্স, যাই হোক অনেকগুলো সোশ্যাল মিডিয়া আছে, এগুলোর মাধ্যমে সংরক্ষণ করতে পারো। বা তুমি তোমার বন্ধুকে একটা বিষয় সম্বন্ধে জানালা, ঠিক আছে, কোনো তোমার বন্ধু একটা প্রশ্ন জিজ্ঞেস করলো, ওইটা তুমি তাকে জানাইছো, ওইটাও কিন্তু তথ্য বিনিময়, ঠিক আছে। তুমি জানো, ওইটা ওকে জানাইছো, ঠিক আছে, অন্যকে প্রদান করার প্রক্রিয়াটাই মূলত তথ্য বিনিময়, ঠিক আছে। তো এই হচ্ছে মূলত তথ্য সংরক্ষণ আর হচ্ছে সংগ্রহ এবং বিনিময়।
সংগ্রহ কি? সংগ্রহ হচ্ছে কোনো স্থান থেকে আমার প্রয়োজনীয় তথ্যগুলো আমি খুঁজে বের করা, ঠিক আছে? আর সংরক্ষণ কি? যে তথ্যগুলো আমি খুঁজে বের করছি ওইটা হচ্ছে নিজের কাছে সংরক্ষণ করে রাখা বা সেভ করে রাখাটার প্রক্রিয়াটাই হচ্ছে সংরক্ষণ। সংরক্ষণ কোথায় কোথায় করতে পারি? মেমোরি, পেন ড্রাইভ, ডিভিডি, সিডি এগুলোতে করতে পারি। এরপর নিজের মুখস্থ যেটা আমরা করতেছি বা আমাদের মনে যেটা রাখতেছি ওইটাও তথ্য সংরক্ষণ, ঠিক আছে? আচ্ছা, এরপর প্রযুক্তির সাহায্যে বিনিময়। আচ্ছা, প্রযুক্তির সাহায্যে বিনিময় বললাম, এই যে মেসেজের মাধ্যমে করতে পারি আমরা, ইমেলের মাধ্যমে করতে পারি, ভিডিও বা ছবি তুলেও তথ্য বিনিময় করতে পারতেছি, আমি তোমাকে যেমন পাঠাই বিভিন্ন তথ্য। আচ্ছা, এরপর হচ্ছে ফেসবুক, টুইটার এই যে বিভিন্ন এইগুলোর মাধ্যমে করতে পারি। এরপর সোশ্যাল মিডিয়া কেন? আমি যে অন্যকে একটা বিষয় জানাচ্ছি, তোমাকে যে আমি ক্লাস নিচ্ছি বিভিন্ন বিষয়ে জানাচ্ছি, এটাও তথ্য বিনিময়, ঠিক আছে? আমি জানি ওটা আমি তোমাকে দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে তথ্য বিনিময়। তাহলে আশা করি বুঝতে পারছো, এইগুলো ভালোভাবে পড়ে নেবা আর যে কোয়েশনগুলো আছে এখানে বর্ণনামূলক হইতে সবগুলো সলভ করবা, ঠিক আছে? আর নেক্সট ক্লাসে যদি কিছু না বুঝো তাহলে আমাকে প্রশ্ন করবা, ঠিক আছে?